একটা সাজানো গুছানো রুম আমাদের কতই না পছন্দ, তাই না? হোক সেটা কুঁড়ে ঘর কিংবা ফ্ল্যাট। আমার এই চার দেওয়ালের এই ঘরটাকে আমি প্রতিদিন গুছাতে হয়, কেন জানেন? ওই যে আমার একটা ছোট্ট পিচ্চি বাচ্চা আছে আর আমার শাশুড়ির একটা বাচ্চা আছে। এই দুটা মানুষ ঘরটাকে কখনোই সুন্দর রাখতে দেয় না। সে আমি দিনে যতবারই গুছাই না কেন, প্রত্যেকটা দিন আমি দু তিনবার তো এই ঘর গুছাতেই হয়। এটা মনে হয় আমার নিত্যদিনের একটা কম্পালসারি কাজ হয়ে দাঁড়িয়েছে। রান্না বান্না থালা বাসন ধুতে আমার যতটা না সময় যায়, ততটা বেশি সময় যায় আমার এই ঘর গোছানোতে। একে একে তিনটা রুম, খেলা কথা। একদিন ঘর গুছিয়ে না রাখলে মনে হয় যেন মাসের পর মাস এই ঘরে কেউ থাকে না বা কেউ থেকেছে, এরকম মনে হয় না। ওই যে বললাম শুরুতেই, দুটো বাচ্চা আছে আমার ঘরে, এই দুই বাচ্চা মিলে ঘরে এই অবস্থা করে। আর দেখুন, এই পাতিলে আমি আমার লাইফে আমি জানি না যে কখন এতগুলো মানুষের জন্য রান্না করব, কিন্তু আমার ছেলে ঠিকই এই পাতিলগুলো নিয়ে খেলাপাতি বসিয়ে দেয়। আমাদের চারপাশের অনেক মানুষের ধারণা, যারা বাসায় থাকে তারা মনে হয় সারাদিন এরকম শুয়ে বসেই থাকে। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। দেখুন যে কিভাবে আমরা শুয়ে বসে সারাদিন দিন পার করে দেই। ঘরে পুরুষ মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অফিসে আপনার করা কাজটাকে যদি প্রতিদিন ডিলিট করে দিয়ে আবার নতুন করে করতে হয় এবং আবার নতুন করে চেক করতে দেয়, তখন আপনাদের যেমন বিরক্ত লাগবে, আমাদের তার চাইতে হাজার গুণ লাগে। প্রতিদিন এই একই কাজ আমরা কত সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু সেই নিয়ম করে এই জিনিসগুলো অগোছালো করে রাখা হয়। আমারও আপনাদের মতো করে বলতে ইচ্ছা করে যে হ্যাঁ, বাসায় নতুন কোনো কাজ থাকে না। কাজগুলো কি জানেন? প্রত্যেকটা দিন আপনারা রেগুলারিটি মেনটেন করে যে অগোছালো করে রাখেন ঘরটাকে, সেম জিনিস একই জায়গায় নেওয়া রেখে অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যান। এই যে শার্ট একটা বদল করে ছুঁড়ে মারেন, জুতাগুলো এনে যেখানে সেখানে খুলে রাখেন, পানি খাওয়ার পর গ্লাসটা ঠিক মতো রাখেন না, চোখের সামনে কিছু পড়ে থাকতে দেখলে সেটা উঠিয়ে রাখেন না, কলার ছিলকা, কেকের প্যাকেট এগুলো যে খেয়ে ডাস্টবিনে ফেলতে হয় সেটাও আপনারা করেন না। তো আমাদের কাজগুলো কি সেটা বুঝেছেন? আপনাদের করা ময়লা আবর্জনাগুলো আমাদের ডেলি ডেলি পরিষ্কার করতে হয়। আর সেই সাথে তো ডিমান্ড থাকে ভালো ভালো সুস্বাদু খাবারের। আজকে লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, এটা এভাবে করে রান্না করো, আজকে ওটা খেতে মন চাচ্ছে। এই যে রান্না করতে গিয়ে এক গাদা বাসন জমে, সেগুলো পরিষ্কার করা, কুটা বাছা বাটা ঘষা এগুলো তো আছে। তার উপর আছে আপনার ঘরের যত ময়লা কাপড় চোপড় আছে, সবগুলো পরিষ্কার করতে হয়। প্রতিটা দিন যদি হাজার বারো ঘর গুছায় না, তাও ঘরটা সুন্দর থাকবে না যদি না সেখানে থাকা মানুষগুলো জায়গার জিনিস জায়গায় না রাখে।